ওয়েলকাম ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমার লাঞ্চের থালি নিয়ে। আজকে লাঞ্চে নিয়েছি সাদা ভাত, নিয়েছি শসা ও গাজর কুচি স্যালাড হিসেবে। প্রথম পাতে খাওয়ার জন্য নিয়েছি তরমুজের কালো অংশ আর লাল অংশের মাঝখানে যে সাদা অংশটা থাকে তার খণ্ড। প্রথমেই আমি ওই সাদা অংশটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে প্রথমে বড়ি ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা ও মুগ ডাল ফোড়ন দিয়েছি। তারপর গ্রেট করে রাখা সবজিটা দিয়ে নুন, হলুদ, মিষ্টি, একটু আদা বাটা দিয়ে আমি এটা তৈরি করেছি। নামানোর সময় ভাজা বড়িগুলো ভেঙে এর সঙ্গে আমি অ্যাড করেছি। তারপরে নিয়েছি আলুর পকোড়া। আলুটাকে খুব পাতলা পাতলা করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তারপর বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ, চিনি ও কালো জিরের ব্যাটারে ডুবিয়ে ছাকা তেলে ভেজে এগুলো আমি তৈরি করেছি। তার সাথে খাওয়ার জন্যে নিয়েছি মুড়ি ঘন্ট, যেটা আমি মুগ ডাল দিয়ে তৈরি করেছি। আর দিয়েছি রুই মাছের মাথা। রুই মাছের মাথাটাকে ভেজে তুলে নিয়ে একটু আদা, রসুন, পেঁয়াজ বাটা তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে রাখা মুড়ো আর সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে আমি এটা তৈরি করেছি। নামানোর সময় দিয়েছি একটু ঘি ও গরম মশলার গুঁড়ো। তারপরে নিয়েছি এগ ও সয়াবিন কারি, যেটা আমি আলু দিয়ে রান্না করেছি। প্রথমে আমি অমলেটগুলো বানিয়ে নিয়ে ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর সয়াবিনটাকেও আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। কড়াইয়ে তেলে প্রথমে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা ও টমেটো বাটা কষিয়ে আলু আর সয়াবিনটা দিয়ে আমি এটা তৈরি করেছি। নামানোর সময় অমলেটের টুকরোগুলোর সঙ্গে অ্যাড করেছি আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, আর শেষ পাতে খাওয়ার জন্য নিয়েছি টক দই।